যখন শেখ হাসিনা পালিয়ে গেল, তাহলে এখানে কিভাবে বিষয়টা গেল? ছাত্র জনতার আন্দোলন, সমস্ত রাজনৈতিক দলের আন্দোলন এবং আর্মি এটাকে ফ্যাসিলিটেট করেছে শেষে। এটাই তো শেখ হাসিনার প্রস্থানের ঘটনা। এবং আজকে যিনি যারা বসে আছেন ডক্টর ইউনূস সহ সবাইকে এই তিন শক্তির সমর্থনে সবাই ঐক্যবদ্ধভাবে ওনাদেরকে এখানে বসিয়েছে। আর শেখ হাসিনা যখন আন্দোলন তুঙ্গে, সমস্ত দেশের মানুষের একটা শঙ্কা ছিল আর্মির ভূমিকা কি হবে, সেনাবাহিনীর ভূমিকা কি হবে, তাই না? যে সেনাবাহিনী না শেষ পর্যন্ত না আসলে তো কোনো আন্দোলন সফল হবে না বাংলাদেশে, আগেও এখন সবাই অপেক্ষা। সেনাবাহিনী প্রধান বক্তৃতা শোনার জন্য সারা বিশ্ব বসে আছে। সেনাবাহিনী প্রধান কি বলবে? সেনাবাহিনী প্রধান শেখ হাসিনার প্রস্থানের বক্তৃতা দিয়েছে। তো তখন তো সেনাবাহিনীর বক্তৃতা শুনতে আমাদের ভালো লাগছে না? খুবই ভালো লেগেছে। সবাই বুঝেছে সেনাবাহিনী জনগণের পক্ষে দাঁড়িয়েছে। তখন ওনার বক্তৃতার চেয়ে আর কোনো ভালো বক্তৃতা তো আমার সামনে আসার দরকার নেই, সেনাবাহিনীর বক্তৃতার জন্য অপেক্ষা। এই সেনাবাহিনী যারা এটা করেছে, যারা আমরা সবাই মিলে সকলের সমর্থনে আজকে ইউনূস সাহেব বসে আছেন ওখানে, তাহলে আজকে সেনাবাহিনী যদি গণতন্ত্রের কথা বলে, নির্বাচনের কথা বলে, এর থেকে স্বাগত জানানোর আর কিছু নাই আমাদের। আমি বিশ্বের কোন সেনাবাহিনী প্রধানকে এই কথা বলতে শুনিনি। কোন সেনাবাহিনী যেখানে সেনাবাহিনী ক্ষমতা দখল করতে চায়, ক্ষমতা আবার দখল করতে চায়, ক্ষমতায় থাকতে চায়, সেখানে সেনাবাহিনী প্রধান বলছে আমরা একটা গণতান্ত্রিক দেশ চাই, আমরা জনগণের নির্বাচিত সরকার দেখতে চাই, এবং বলছে দেশ পরিচালনা করবে নির্বাচিত সরকার, রাজনীতিবিদরা দেশ পরিচালনা করবে। বিশ্বের কোন সেনাবাহিনী প্রধান বলেছে কথা? তাহলে আজকে উনি তো আমাদেরকে নিশ্চিত করছে বাংলাদেশ আর কোনোদিন সেনাবাহিনী আসবে না, আসা উচিত না। বাংলাদেশ চলবে রাজনীতিবিদদের নেতৃত্বে, বাংলাদেশ চলবে গণতান্ত্রিকভাবে, সেনাবাহিনীর কোনো ভূমিকা নাই। এই কথাটা তিনি বলছে। এটা তো সমস্ত জাতি থেকে ভালোভাবে নিয়েছে যে সেনাবাহিনীর থেকে এটা আসছে। আর যারা গণতন্ত্রের কথা বলছে তারা গণতন্ত্রের দিকে যেতে চাচ্ছে না, তারা নির্বাচনের দিকে যেতে চাচ্ছে না। তারা কি চাচ্ছে? ওই শেখ হাসিনা যে দোহাই দিয়ে ক্ষমতা অব্যাহত রেখেছে, একই তো। এখানে তো কোনো ব্যবধান আমরা দেখতে। তাহলে আমরা এখনো এই সরকারকে সমর্থন করছি, কারণ আমাদের সকলের সমর্থনে কিন্তু এই সরকারটা বসেছে। আমি বলছি তো, সমস্ত ছাত্র জনতা, সমস্ত রাজনৈতিক দল, সেনাবাহিনী, আমরা সবাই স্বাগত জানিয়ে এটাকে বলেছি। এবং আজকে যদি আপনি চিন্তা করেন, যারা সেদিন এই সরকারকে বসিয়েছে তাদের কতজন এখানে এখন ওই স্পিরিটের মধ্যে আছে, ঐক্যের মধ্যে আছে? কেন থাকবে না? না থাকলে এটার জন্য কাকে দোষারোপ করবেন আপনি? গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। যদি সবাই যারা মিলে সেদিন করেছিল তারা যদি আজকে সরে যেতে চায়, তাহলে এটার জন্য কাকে দোষারোপ করবে? সেই ঐক্য কারা ভাঙছে? তারা কি গণতন্ত্রের বিপক্ষের শক্তি? তারা কি নির্বাচনকে ভয় পায়? নির্বাচন করতে ভয় পাওয়ার তো কিছু নাই। আপনি গণতন্ত্রের কথা বলবেন, জনগণের কথা বলবেন, আবার নির্বাচনকে ভয় পাবেন, নির্বাচনে যাবেন না। বিভিন্ন দোহাই দিয়ে আমি কবে জনপ্রিয় হয়ে উঠব, আমাদের কখন সুযোগ হবে, জনগণ আমাদেরকে কখন নির্বাচিত করতে পারে, এটার উপর তো গণতন্ত্র চলে যায়। এটার উপর তো বাংলাদেশের মানুষের মালিকানা আমি কেড়ে নিতে পারবো না, তার গণতান্ত্রিক, রাজনৈতিক, সাংবিধানিক অধিকার কেড়ে নিতে পারবো না। সময় এসেছে ঐক্যবদ্ধভাবে, এই যে আজকে সাংবাদিক ভাইদের বলছি, তাদের নিরপেক্ষতা, তাদের মিডিয়ার স্বাধীনতা নির্ভর করবে দেশে যদি একটি গণতান্ত্রিক সরকার আছে কি নাই। একটি অগণতান্ত্রিক সরকার যদি, সেটা যেই সরকারই হোক, চলতেই থাকে, আপনি দেখবেন আপনাদের মিডিয়ার উপর নিয়ন্ত্রণ বাড়তে থাকবে। দিজ আর দ্য গোল্ডেন রুলস। আপনি অগণতান্ত্রিক সরকার যতদিন বাড়বে
মিডিয়ার উপর চাপ বাড়তে থাকবে, কারণ জনগণের সমর্থন তারা যারা থাকতে চায় তারা সকলকে নিয়ন্ত্রণ করতে চায়, যেটা শেখ হাসিনা করেছিল আর কি। সুতরাং খুব সহজ ব্যাপার, আমরা ঐক্যবদ্ধভাবে আজকে আমরা এখানে যারা আছি আমরা সবাই ঐক্যবদ্ধ গণতন্ত্রের জন্য, আমরা সবাই নির্বাচন চাই। সুতরাং এটা রোড ম্যাপ দিলে দেশ গণতান্ত্রিক মোডের মধ্যে ঢুকবে। দেশ গণতান্ত্রিক মোডে ঢুকতে পারছে না, বিচ্ছিন্নভাবে সবকিছু হচ্ছে, অস্থিরতা হচ্ছে। যে মুহূর্তে আপনি নির্বাচনের কথা বলবেন, রোডম্যাপ দেবেন, দেশ গণতান্ত্রিক মোডের মধ্যে ঢুকে যাবে, প্রক্রিয়ার মধ্যে ঢুকে যাবে, গণতন্ত্র তখন থেকে কাজ করতে শুরু করবে। সুতরাং আমরা বলবো সকলের, শুনেন, যে কোনো সরকার যখন চলে যায় তখন বাংলাদেশে একটা অস্থিরতা হয়। ওই সরকারের লোকজনকে আমরা বিভিন্নভাবে তাদেরকে ওই যে ভিক্টিমাইজ করি, সেটা এগুলো আর কতদিন চলবে? সরকার আসবে, সরকার যাবে, সকলের সাথে আমাদের ভালো সম্পর্ক থাকতে হবে, সকল দলের মধ্যে কথাবার্তা বলতে হবে। সরকার যাওয়ার অর্থ নয় যে সেই সরকারের উপর সবকিছু দোষ চাপিয়ে দেব, আমরা সেটা চাই না। আমরা চাই ইন্টেরিয়াম গভর্নমেন্ট যাবে, সম্মানের সাথে যাবে, তারা যাওয়ার পরও বাংলাদেশের মানুষ, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে তাদের একটা সুসম্পর্ক থাকতে হবে। তারা আমরা মিলে তো কাজ করতে হবে, সেটা কেয়ারটেকার হোক, বিএনপি হোক, অন্য দল হোক, দেশটা তো আমরা সকলে মিলে করতে হবে।